Okay, hello everyone, welcome to my page. আজকে গ্রাফিক ডিজাইনিং চ্যালেঞ্জের ডে 3তে এই ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম। চলুন আর দেরি না করে শুরু করে দিই আমাদের নতুন ভিডিও। আপনারা আগে থেকেই জানেন যে আমি বিগত 2 দিনে 2টি ভিডিও অলরেডি পোস্ট করেছি যেখানে আমি নতুন নতুন ডিজাইন করছি এবং সেই ডিজাইনগুলো দিয়ে আমি কন্টেস্টে অংশগ্রহণ করছি। বিভিন্ন বায়ারের কাজগুলোতে আমি অংশগ্রহণ করার মাধ্যমে আমি গ্রাফিক ডিজাইনিংয়ের মার্কেটটা অ্যানালাইজ করার চেষ্টা করছি। তো চলুন চ্যাট জিপিটি না, কোনো এআই না, একবারে বাস্তব কেন্দ্রিকভাবে অ্যানালাইজ করা যায় গ্রাফিক ডিজাইনিংয়ের মার্কেট। ডে 3 ভিডিও, লেটস বিগিন। তো আগে থেকেই আমি ফ্রিল্যান্সারে একটি কন্টেস্ট সিলেক্ট করে রেখেছিলাম। এটি হচ্ছে মডার্ন লিভিং, একটি ফার্নিচার ব্র্যান্ডের লোগো ডিজাইন। সো লোগোর কনসেপ্টটার কিছুটা আইডিয়া আমি ইন্ট্রিস থেকে নিয়েছি যে কিভাবে মানুষ পার্টিসিপেট করছে, তাদের লোগোগুলো কেমন। সেখান থেকে একটু ডিফারেন্ট রাখার ট্রাই করেছি এবং কালার থিমটা একটু ব্রাউনের মধ্যে রাখার চেষ্টা করেছি। এইটা ফাইনাল লোগো, কিন্তু এর আগে অলরেডি আমি একটা কনসেপ্ট লোগোর কাজ করেছি যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন ভিডিওর মাঝখানে। তো আসুন দেখি লোগো ক্রিয়েটিং পেজটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কমেন্টে। আর লোগোটা যেহেতু মডার্ন ও লিভিং নিয়ে, তো আমি এম আর এলটার উপর অনেকটা গুরুত্ব দিয়েছি। যে বেসটা দেখতে পারবেন, নিচের যে গ্রাউন্ড বেসটা সেটা হচ্ছে এম এর মতো, এবং উপরে চেয়ারের যে রেস্টের যে অংশটা, মানে হেলান্দের যে অংশটা, সেটা রেখেছি আমি এল এর মতো, যেহেতু একটা ফার্নিচার ব্র্যান্ড। এর জন্য আর কি এম আর এল শেপটা আমি অনেকটা ফার্নিচার শেপের মতো রাখার চেষ্টা করেছি। তো এই ছিল আমার লোগোর বেস। তারপর দেখতে থাকুন লোগোটা কীভাবে ক্রিয়েট করেছি। আচ্ছা, এইখানে আমার লোগোটা অলরেডি কন্টেস্টের জন্য আপলোড করা হয়ে গেছে। এখন যখন দেখছেন, প্রথমে দেখতে পাচ্ছেন আমার লোগোটা, এবং সেকেন্ড পার্টে দেখতে পারবেন, এই যে এখনই দেখতে পারবেন এখানে হচ্ছে একটা মকআপ ফাইল অ্যাড করা শেষ। লোগোটা আসলে প্রিন্টের পর কেমন দেখাবে। তো এই ছিল অবস্থা। তো আপনারা দেখতে পেলেন একটি ফুল লোগো ডিজাইনিং প্রসেস, কীভাবে আমি লোগোটা ডিজাইন করেছি, কীভাবে লোগোটা কনসেপ্টটা তৈরি করেছিলাম। এখানে আপনার ভিডিওতে দেখতে পেরেছেন একটি কনসেপ্ট লোগো ছিল পাশে, এবং তারপরে মেইন যে লোগোটা, যেটা ফাইনাল লোগো, ওই লোগোটা ডিজাইন করা।
তারপর আপলোড করা হয়েছে এবং কন্টেস্টের জন্য আছে। কন্টেস্টটা শেষ হবে এখন পর্যন্ত 6 দিন সময় আছে। 6 দিন পরে সেই কন্টেস্টের রেজাল্ট জানা যাবে এবং প্রথম ভিডিওর যে কন্টেস্টটা ছিল ওই কন্টেস্টের রেজাল্ট দিয়ে দিয়েছে এবং আনফর্চুনেটলি আমার লোগোটা তিনি সিলেক্ট করে নাই। বিকজ আমার থেকে ভালো ডিজাইন অনেক কন্টেস্ট যারা পার্টিসিপেন্ট ছিল তারা করেছে এবং তাদের মধ্যে থেকে একজনের ডিজাইন সে সিলেক্ট করেছে। তো এখান থেকে আমি একটা জিনিস শিখলাম, তাদের ডিজাইন থেকে আইডিয়া নিলাম, আমার ল্যাকিংসগুলো আমি পেলাম। তো জার্নিটা আসলে আমার জন্য খুব আশীর্বাদের এবং জার্নিটা আমার জন্য আসলে খুব ভালো হচ্ছে। তো একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন অবশ্যই, আপনার অপিনিয়ন অবশ্যই জানাতে ভুলবেন না। একটি মকআপ ফাইলও ছিল ওই লোগোর সাথে, যেটা আমি অবশ্যই ফেসবুকে অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা দেখেছেন তারা কমেন্ট করে যাবেন কেমন হয়েছে লোগোটি এবং আমার সেই মকআপ ডিজাইনিংটি। তো এই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং পরের ভিডিওটি দেখতে অবশ্যই ভুলবেন না। স্টে টিউন করে থাকুন এবং এই ভিডিওর যত ওপিনিয়ন আছে কমেন্ট বক্সে জানিয়ে যান, আর একটি লাইক অথবা একটি রিঅ্যাক্ট অবশ্যই দিয়ে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই।